দর্শক, খেলাটা যখন ফুটবল আর চলছে বিশ্বকাপের সময়ে তখন উন্মাদনা কতটা সেটা কিন্তু নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। আর সেই উন্মাদনায় আরেকটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি ধানমন্ডিতে। এখানকার যারা সমর্থক আছেন, ফুটবল দেখেন, তাদের সাথে কথা বলতে এবং জেনে নিতে কেন তারা তাদের দল সমর্থন করেন এবং অন্য দল কেন করেন না, আর এই বিশ্বকাপের ট্রফিটা যাচ্ছে কার হাতে। আমাদের সঙ্গেই থাকুন। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আছি আমি নূরে জান্নাত। কেমন আছো? আমি ভালো আছি। তুমি তো আর্জেন্টিনার ফ্যান, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি 3টা স্টার। কয়টা বিশ্বকাপ পেয়েছো? আমি একটাও বিশ্বকাপ পেইনি। একটাও পাওনি? এই যে 3টা স্টারের মানে তো 3টা বিশ্বকাপ। আমি এখনো ফুটবল এই খেলি নাই এখন। ও আচ্ছা, তুমি এখন পর্যন্ত বিশ্বকাপ জেতনি। হ্যাঁ, সত্যি কথা, আমাদের এই খুদে ফ্যান এখন পর্যন্ত বিশ্বকাপ জেতেনি, সে সেই কথা বলছে। কিন্তু মেসি তো জিতেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটু এপাশে কথা বলে নেই। কোন দল সমর্থন করেন? ব্রাজিল। কেন? ব্রাজিলে খেলা ভালো লাগে। এছাড়াও সবাই আমাদের টোল করে যে আমাদের বাপ চাচাদের 5টা বিশ্বকাপ, আমাদের নেই। তো বাপ চাচাদেরই তো আসলে 5টা বিশ্বকাপ, 2002 সালের পরে তো আর জেতেনি। আপনি কি আপনার জন্মের পর কাপ দেখেছেন? না, দেখিনি। তো তাহলে এই কথা তো বলাই যায়। তারপরেও তো আমাদের ওই সময় ধরেন বাপ চাচারা জিতছে, ওই সময় আর্জেন্টিনা খেলে নেই। হ্যাঁ, পয়েন্ট। আর্জেন্টিনা কি তখন খেলে নাই? পয়েন্ট। আপনি কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, তখন তো আর্জেন্টিনাও খেলেছিল, তো সেই টিনের কাপ বা জাম্বুরা কাপ আর্জেন্টিনা কেন পায়নি? কারণ ওটা তো ব্রাজিল খেলতে জিতছে, ভালো খেলছে, তাই জিতছে। আর এখন সমর্থক বলতে গেলে এখন আর্জেন্টিনার সমর্থক ভালো, প্লেয়ারও ভালো, তা আর্জেন্টিনা ভালো খেলতেছে। কারণ ওরা মানে কি মানে না সাথে তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা জানি আর্জেন্টিনা বেস্ট এখন বর্তমানে। কিন্তু আপনার কি মনে হয় যে আরও একটা কাপ নেয়ার মতো ক্যাপাবিলিটি এই বিশ্বকাপে আর্জেন্টিনা দেখাচ্ছে, যেখানে স্পেন, ফ্রান্স দুর্দান্ত খেলছে? কিন্তু দেখুন, গতবারের যখন ব্রাজিল আর জাপানে খেলা হয়েছিল তখন জাপান কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল। সেই জাপানে এবার বিশ্বকাপে বলতেছে বর্তমানে আর্জেন্টিনাই হচ্ছে বেস্ট টিম। আচ্ছা, ব্রাজিল কি বলবে? ব্রাজিল কি বলবে, ওইসব ছোটোখাটো টিমকে আমরা ইজিলি নিয়ে নিব। আচ্ছা তাই? তাহলে হাইতির সাথে খেলতে গিয়ে হ্যাঁ। দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছিল। হ্যাঁ, আর্জেন্টিনা ছোটোখাটো টিম, ওরা খেলবে। এখন ওরা 1 নম্বরে আছে, এবার ব্রাজিল 1 নম্বরে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর্জেন্টিনা ছোটখাটো টিম। আমি একটু এই পাশে চলে যেতে চাই। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা নাকি ছোটখাটো টিম, কি বলবেন? না, আর্জেন্টিনা তো অনেক ভালো টিম। আচ্ছা, আপনাকে একটু জানতে চাই, আপনিও কি আর্জেন্টিনারই ফ্যান? না, আমি জার্মানি। আচ্ছা, কিন্তু এই বিশ্বকাপে নিজেরাই হেরে গেলেন, কি করে এই অঘটন ঘটলো? না, শেষের দিকে আমার মনে হয়েছে যে যদি জার্মানি এই পাসিং ফুটবলটা থেকে একটু অ্যাটাকিংয়ে একটু বেশি যেত তাহলে হয়তো আমরা ড্র বা জিততে পারতাম। শেষে যে একটু ক্যাজুয়াল হয়ে যাওয়ার কারণে আমরা হেরে গেছি। ব্রাজিলকে 7 গোল দিয়ে এমন এক ট্রমায় ফেলেছেন যে আর্জেন্টিনার কাছে একটা অস্ত্র তুলে দিয়েছেন বলা যায়। আসলে আর্জেন্টিনাকে আমরা আমাদের সন্তানের মতোই মনে করি, কিন্তু আমরা কিন্তু নিজেরা কখনো বড়াই করি না 7 আপ বলে, কারণ আমরা ম্যাচের মধ্যে হইতেই পারে। ওই তখন আর ব্রাজিলের তার আগের ম্যাচে নেইমার ইনজুর্ড হয়ে গেছিল। নেইমার থাকলে হয়তো আর একটু ভালো খেলতে পারতো। আচ্ছা ঠিক আছে, পয়েন্ট। আপনার কাছে জানতে চাই, কোন দল সমর্থন করেন? পর্তুগাল। এটা তো CR7 এর লাস্ট বিশ্বকাপ হতে চলেছে, যতদূর আমরা জানি আর কি এই পর্যন্ত। আপনার কি মনে হয় যে বুকের বাপাশে যে একটাও স্টার নাই, সে একটা স্টার কি বসবে? জি, এটা আমার বিশ্বাস যে একটা স্টার বসবে এই বছর। আচ্ছা, আর যদি না বসে সেক্ষেত্রে কি করবেন? কান্না করবেন অনেক? CR7 কে মিস করবেন? মিস করবো, বাট কান্না করবো বলে মনে হয় না। মনে হয় না? তাহলে সেই লেভেলের ফ্যান কিন্তু না। আমরা একটু এপাশে যেতে চাই, ভাইয়ের সাথে কথা বলতে চাই। কোন টিম আসলে আপনি সাপোর্ট করেন? ব্রাজিল, পর্তুগাল। তার মানে আপনি পর্তুজিল? ওই CR7 এর জন্য আর কি পর্তুগাল। আচ্ছা, তাহলে আপনার কাছে তো নিশ্চয়ই মেসির থেকে রোনালদোই এগিয়ে। এটা ডিবেট চলতেই থাকবে, এটা কোনো কিছু না। তবে আপনার কাছে কোনটাই? যেহেতু আমি ছোটবেলা থেকে রোনালদোর খেলা দেখে বড় হয়েছি, সেক্ষেত্রে এই জন্যই আর কি আমার আইডলও বলা যায়, এই জন্য আর কি রোনালদোকে আগানো। কি মনে হচ্ছে পর্তুগালের খেলা দেখে এইবারে বিশ্বকাপটা কি হাতে উঠবে? 50-50 চান্স, তবে ইনশাল্লাহ। আচ্ছা, আশা রাখছেন। কোন দলগুলো সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যেতে পারে? দৌড়ে কারা থাকবে? অবশ্যই ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, এগুলোই। আচ্ছা ঠিক আছে, আর একটু সামনের দিকে যেতে চাই। ভাইয়া কোন দল সাপোর্ট করে? ব্রাজিল। কেন? ছোটবেলা থেকে নেইমারের খেলা দেখি, ওইখান থেকে আর কি নেইমারকে পছন্দ, তো ব্রাজিলের খেলা রেগুলার দেখা হয় ওইখান থেকে। আচ্ছা, আমরা শুনেছি আপনারা নাকি খাদ্য তালিকা থেকে পুরোপুরি 7 আপকে বাদ দিয়ে দিয়েছেন, বিষয়টা কি সত্যি? আসলে এগুলা পার্ট অফ গেম, তো এগুলা হতেই পারে। যে আর্জেন্টিনা যেমন 1958 সালে 1-6-এ গোল খাইছিল একজন। তো তখনকার খেলার সিস্টেম আর এখনকার খেলার সিস্টেম তো অনেক পরিবর্তন এসছে। এই জায়গায় দাঁড়িয়ে 7টা গোল খাওয়া একটু কি ট্রমাটাইজ লাগে? আসলে তখন আসলে নেইমার তার প্রাইমে ছিল, তো ব্রাজিল তখন তার কারণে অনেক এগিয়ে ছিল, তো একটা টিম কম্বিনেশন অনেক ভালো ছিল।
স্ট্রাইকিংও তার জন্য অ্যাসিস্ট অনেক ভালো ছিল। তো সে যখন টিম থেকে সরে যায় ইঞ্জুরির কারণে, তখন টিমে অনেক ইফেক্ট পড়ে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তার কারণে এরকম আর কি হয়ে গেছে। আচ্ছা, এই ট্রমা কি কখনো কাটিয়ে উঠতে পারবেন? এটা কখনো ট্রমা ছিলই না, আসলে বললাম না, এটা পার্ট অফ গেম, গোল খেতেই পারে। এটা ট্রমা ছিল না? না, আমার তো মনে হয় যে ব্রাজিলের জন্য এটাই সবচেয়ে বড় ট্রমা ছিল, যে গুনে গুনে 7টা জালের ভেতর চলে যাচ্ছে। কিভাবে, কোন দল ভাইয়া? ব্রাজিল। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এটা কি ট্রমা ছিল না? নো। 2022 বিশ্বকাপে আমরা শুনেছিলাম আপনাদের বেঞ্চ টিমই নাকি বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে, তাহলে আপনাদের মাঠের টিম কেন জিততে পারলো না? খেলাটা গেছিলো কোন পর্যায়ে, ড্র হয়েছিল। এখন ছিল এটা কি প্ল্যানটির একটা ভাগ্য নির্ধারণী খেলা, হয়তো বা ওই দিন ভাগ্য সাথে ছিল না। আর্জেন্টিনাকে খুব পচান পেনাল্টি নিয়ে, যে আর্জেন্টিনা পেনাল্টিতে গোল দিয়ে অনেক সময় এগিয়ে যাবে, ফিফা তাকে একটু ফেভার করে। এই মানে এটা কি আসলে সত্যিকারের কোনো ইস্যু নাকি? অবশ্যই, কেন না। আগের বার আপনি দেখেন এমন কোনো ম্যাচ আছে যে আর্জেন্টিনা একটা করে হলেও না পেনাল্টি না পাইছে। আপনি দেখেন অনেক জায়গায় ফিফা আগের বছর আর্জেন্টিনার সুযোগ সুবিধা দিছে, বিশেষ করে মেসি। এই বছরও দেখেন এই যে রিসেন্টলি যে একটা ফাউল হয়েছে, বেনিসিয়াস যে ফাউলটা করেছে, তর্ক বিতর্ক অনেক রয়েছে। ইভেন ফিফা প্রেসিডেন্টও বলছে যে আমার টিম আর পর্তুগাল ব্রাজিল না, তাহলে এখানেই তো বোঝার উপায় যে কীরকম হইতে পারে এটা। আচ্ছা, তাই ফিফা প্রেসিডেন্ট এই কথা সত্যিই বলেছে? আপনার কি মনে হয়? অবশ্যই ব্রাজিল সমর্থক? জি, মেসিকে ধরা হয় ফিফা বয়, ফিফার যে প্রেসিডেন্ট তাকে আমরা মেসির বাপ বলি। কিছুদিন তাহলে আগে আপনার খেলা বয়কট কেন করছেন না এই জাতীয় জিনিসপত্র দেখেও? বয়কট কিভাবে করব, তাই সে যদি নিজের মতো চালায়। ব্যাপারটা সেটাই। আমি একটু এই পাশে যেতে চাই ভাইয়া, বলা হচ্ছে যে মেসি নাকি ফিফা পুত্র। এখন কি বলবো, যদি খেলা না পারে মুখে তো যাবেই। আচ্ছা, আপনার কি মনে হয় নেইমার যখন ইনজুরড হয় তখন সে যতটা হয় তার থেকে কি বেশি আসলে অভিনয় করে? একটু বেশি লাগে আমার কাছে, বেশিই লাগে। ডিব্বাজি দেয়, মানে 2-3 ধাপ একটু বেশি। তো সেই জন্যই কি ফিফা নতুন নিয়ম করেছে যে অভিনয় করলে হলুদ কার্ড দেওয়া হবে? হ্যাঁ, হয়তো বা করতে পারে। নেইমার অনেক গুড প্লেয়ার, কিন্তু ও যখন ইনজুর্ড হয় হয়তো একটু অভিনয় বেশি করা লাগে। এটা এখন সব প্লেয়াররাই করে পেনাল্টি বা ফাউল পাওয়ার জন্য, কিন্তু নেইমার যেটা একটু হয়তো বেশি করতে পারে, এর জন্য হয়তো ফিফা দিতে পারে। আচ্ছা, বাসায় কোন দল সাপোর্ট? বাসায় পর্তুগাল। সবাই? জি এইটা ডোমিনেট কে করে, আপনি? জি। আচ্ছা, এই জন্যই হয়তো বাসায় সবাই পর্তুগাল করে। আমি আরেকটা বিষয় জানতে চাই, সোশ্যাল মিডিয়াতে আপনাদের ঝগড়াঝাটিটা কোন পর্যায়ে পৌঁছায়? আমার যত বন্ধু আছে আশেপাশে সবাই বেশিরভাগই আর্জেন্টিনা আপা বলি আমরা যাদেরকে, তাদের হাত দিয়ে গোল দেওয়ার রেকর্ড আছে অনেক। তাছাড়াও মনে করেন এটাকে তো হ্যান্ড অফ গড বলা হয়। ঠিক সেমভাবে ওই যে ফিফা বয়ও বলা হয়। তা আপনাদেরও তো একটা গোল অফ সেঞ্চুরি আছে, সে ব্যাপারে জানেন? টিনের যেহেতু বিশ্বকাপ যেটা আসছে, ওই ওই হাত দেওয়া ওইটাও একটা আছে। সোশ্যাল মিডিয়াতে এইভাবেই ঝগড়া চলে কিনা? হ্যাঁ, একটু একটু চলে। আবার বেশি চলে যে কোন টিম, ব্রাজিল না পর্তুগাল, যে কোনো একটা টিম সাপোর্ট করো, এরকম। তো সেই জরিপে এগিয়ে থাকে কোন দল? অবশ্যই ব্রাজিল। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা শুরুটা করেছিল হেরে, খেজুর খেয়ে। তা আপনারা তো 2026 বিশ্বকাপে ড্র করে শুরু করেছেন, তারপরও আর্জেন্টিনা কেন ট্রল করে? আসলে তারা সবসময় মনে করে যে ব্রাজিলে যখন আমরা ভালো বলি তাহলে আমাদের সব কিছুই জিততে হবে সবসময়। আসলে এটা খেলার পার্ট না, হারা আছেই বা ড্র হবে। এবং ব্রাজিল প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ওপেনিং ম্যাচে আসলে উইন বা ড্র দিয়ে শুরু করছে, তো ওরা এখনও কোনোটাই লুজ হয় না, এটা হচ্ছে মেন কথা। তো সেই রেকর্ডটা এখন পর্যন্ত ধরে রেখেছেন, এটা কি গর্বের বিষয়? কিন্তু আপনার কি মনে হয় যে ব্রাজিলের সেই শৈল্পিক খেলাটা এখন আছে নাকি একটু ব্যাকফুটে চলে গেছে? একটু ব্যাকফুটে গেছে, কারণ আগে সেই সাম্বা, তারপরে পাসিং ফুটবল এখন ব্রাজিলে আর এতটা নাই। যদিও রিসেন্টলি এই বিশ্বকাপে বেনিসিয়াসের কিছু অ্যাটাক খুবই ভালো লাগে, তারপরে কোনহা যেহেতু ফর্মে আছে প্রচুর। আচ্ছা, তুমি পরে আছো তো আর্জেন্টিনার জার্সি, কিন্তু তুমি সাপোর্ট করো পর্তুগাল, কেন? পর্তুগালের জার্সিটা পাইতেছি না। তো এটা বাবা কিনে দিয়েছে, তাই না? আমার স্কুলে সবগুলা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা, পাশে সামনে ক্লাস থেকে আর্জেন্টিনা করতেছে ক্লাস পার্টির সময়। তাই? হ্যাঁ, তো তুমি একাই পর্তুগাল? আমাদেরও ক্লাসের মধ্যে সব ফ্রেন্ডরা পর্তুগাল করতেছে। ও আচ্ছা, মানে এক পাশে আর্জেন্টিনা আর্জেন্টিনা আর এক পাশে পর্তুগাল পর্তুগাল। ঠিক আছে, মানে এই যে দেখেন ছোট থেকে বড় সবার মধ্যেই কিন্তু বিশ্বকাপের একটা উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আমরা নিজেদের দল নিয়ে মিষ্টি খুনসুটি ঝগড়া করে যাচ্ছি, আর এটাই ফুটবলের সৌন্দর্য। আমরা এখানে দেখতে পাচ্ছি পাশে কিছু ভাইয়া ফুটবল খেলছিলেন। কোন দল সমর্থন করেন? আর্জেন্টিনা অফকোর্স। আচ্ছা, অফকোর্স, কেন? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, শুধু সেজন্যই? নট এক্স্যাক্টলি ফর দ্যাট, কাজ আমি ছোটবেলা থেকে মেসি সাপোর্ট করে আসতেছি, অ্যান্ড মেসি ইজ লাইক অলওয়েজ মাই আইডল, দ্যাটস ওয়াই।
আচ্ছা, তো রোনালদোকে কি আপনি এগিয়ে রাখবেন নাকি মেসিকে? মেসি, বাট আই অলসো রেসপেক্ট রোনাল্ডো। মানে আমি মেসি ফ্যান হয়ে যে আমি রোনাল্ডোকে হেট করবো, নট লাইক দ্যাট। আই লাভ রোনাল্ডো, আই লাভ মেসি অ্যাজ ওয়েল, বাট মেসি আমার ফেভারিট অফ কোর্স। আচ্ছা, মেসি ফেভারিট কারণ আর্জেন্টাইন ফ্যান। এই পাশে একটু জিজ্ঞেস করতে চাই ভাইয়া কোন দল? আর্জেন্টিনাই কেন? মেসির জন্য। শুধু মেসির জন্য? আর বাসায় সবাই কোন দল করে? বাসায় সবাই মেসি করে, ছোটবেলা থেকে সবাই মেসি করে। আচ্ছা, তো সেটা দেখে দেখেই ইন্সপিরেশন। হ্যাঁ। আচ্ছা, একেবারেই পরিবারতন্ত্র বলা চলে। তো ভাইয়া কোন দল? ব্রাজিল। আমার ছোটবেলা থেকে আমার হাফ ফ্যামিলির বেশিরভাগই হচ্ছে আর্জেন্টিনা করে, আর হাফ হচ্ছে আমার মামা, ওরা ব্রাজিল করে। তো তাহলে তো ফ্যামিলিতে 7 আপও আছে, আবার 3 পিসও আছে। হ্যাঁ, বলা যায়। মাঝে মাঝে মা হচ্ছে এটা নিয়ে 7 আপ বলে থাকে। আচ্ছা, একটু জানতে চাই কোন দল? জার্মানি। বাহ, তো আপনি তো ব্রাজিল আর্জেন্টিনা দুই দলেরই বাবা। এটাই তো কেমন ফিল হয়? আমার ভালোই লাগে। 7 আপ বলতে পারি, আর ওকেও চাইতে পারি, সবাইকে চাইতে পারি আমি। আচ্ছা, সবাইকে চেতাতে পারেন কিন্তু হেরে গেছে। হেরে গিয়েছি, কিন্তু তার 4টা ওয়ার্ল্ড কাপ আছে। রোনাল্ডো এবার ওয়ার্ল্ড কাপ নেবে রোনালদো নেবে ইনশাআল্লাহ। ইম্পসিবল। আমি ইনস্টাগ্রামে এত রিলস দেখছি যে একটা গান আছে উই অন গো নামে, হ্যাঁ, অনার বলতে শুরু হয় আর একটা মানে পর্তুগাল একটা এডিট হয়। ওই এডিট দেখলাম আর ডিআর কঙ্গোর সাথে ওরা ড্র করে। এটা কেমনে? এটা জীবন রোনাল্ডো জীবন জিতে। রোনাল্ডো পর্তুগালে আসার পরের থেকে ইন্টারন্যাশনাল ট্রফিজ জেতা শুরু করছে। দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস অ্যাবাউট পর্তুগাল। এই জন্য আই ওয়ান্ট রোনাল্ডো টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ বিকজ হি ডিজার্ভস ইট দ্য মোস্ট। একজন মানুষকে ঘিরে একটা দেশকে মানুষ ফুটবলের দেশ হিসেবে চিনতে পেরেছে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, তাই না? CR7 ফ্যান দেখেই বোঝা যাচ্ছে। কেন? ছোটবেলা থেকে CR7-কে ফলো করি, সো এটা জাস্ট আমার আইডল। কোন কোন দিক থেকে ফলো করা হয়? ওর শুটিং পেস, দিস অল আর লাইক ইনসেইন। I truly appreciate and I want to like be like him. আর হোয়াট অ্যাবাউট মেসি? Nah, I don't like him. তোমার কাছে আমি জানতে চাই ভাইয়া, তুমিও তো CR7 এর ফ্যান অনেক বড়, তো রোনালদোকে কেন ভালো লাগে? ওর ফিজিক, শুধু ফিজিকের জন্য? ফিজিক, পেস, শুটিং। মেসি যেখান থেকে ড্রিবলিং শুরু করে ওখান থেকে শুট করে। আচ্ছা, হ্যাঁ, সো এটা দেখতে হবে। মেসি ড্রিবলিং করে নিবে আর CR7 বুদ্ধি খাটায় তো শুট করে দিবে। সো এটা তো ওকে কি করতে হবে। আচ্ছা, CR7 41 বছর বয়সেও দুর্দান্ত খেলছে এখন পর্যন্ত, তো কি মনে হচ্ছে একটা স্টার কি এখানে বসবে? ইনশাল্লাহ এবার একটা স্টার্ট বসবেই। আচ্ছা ভাইয়া, তোমার কাছ থেকে জানতে চাই কোন দল সমর্থন? ফ্রান্স। ফ্রান্স কেন? বিকজ এখানে প্লেয়ার্সগুলো মানে অনেক স্ট্রং অ্যান্ড ওদের পেস অনেক সেই রকম, যেখানে অন্য টিমরা স্টার্ট করে ওরা ওইখানে এন্ড করে। ফ্রান্স কিন্তু এবার দুর্দান্ত খেলছে, কি মনে হচ্ছে আরও একটা স্টার কি চলে যাচ্ছে ফ্রান্সের ঘরে? শিওরলি। আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি দর্শক, আমাদের নতুন প্রজন্ম ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এর বাইরে নতুন দলগুলোকে কিন্তু পছন্দ করছে এবং সেগুলোকে সমর্থনও করছে। এখানেও দেখতে পাচ্ছি 3জন ছোট্ট বন্ধু আমাদের। কোন দল সাপোর্ট করো? ব্রাজিল। কেন? নেইমার, শুধু নেইমারের জন্য? রোনালদো, রোনালদিনিও, কাকা আরও আছে। কি মনে হয় এইবার কি ব্রাজিলে হেক্সাটা হয়েই যাবে? ইনশাল্লাহ। পাশেই তো দেখছি ফ্রান্স বন্ধু, তাকে কি বলবে? ফ্রান্স তো অনেক লাইক স্ট্রং টিম, তো জিতার চান্স বেশি। বাট ফুটবল এমন একটা গেম যেখানে যে কোনো কিছু হতে পারে। যেমন কেপো ভার্দে স্পেনের আগে ড্র করছে, এবং ব্রাজিলও জিততে পারে স্পেনকে হারে। বলছে যে ফ্রান্সকে হারিয়ে ব্রাজিল জিতে যেতে পারে, এবার কি মনে হচ্ছে? এবার মনে হচ্ছে আমার ফ্রান্স জিতবে এবার, কিন্তু ব্রাজিল টাফ ফাইট দিবে। আচ্ছা, টাফ ফাইট দেবে। আর হোয়াট অ্যাবাউট আর্জেন্টিনা? আর্জেন্টিনা মনে হয় হেরে যাবে, কোয়ার্টার ফাইনালতে পর্তুগালের কাছে হেরে যাবে। পর্তুগালের কাছে আর্জেন্টিনা হারবে এবং CR7 জিতে যাবে। তুমি কি CR7 এর ফ্যান? জি। আচ্ছা, এই জন্যে এখানে দেখতে পাচ্ছি 5 স্টার নিয়ে আরও একজন ব্রাজিল ফ্যান। কি 5টা স্টার দেখে আনন্দ লাগে? হ্যাঁ, আমার অনেক আনন্দ লাগে ব্রাজিলের 5টা স্টার দেখে। কিন্তু পরে যখন কেউ বলে যে 3টা তো টিনের কাপ, 3টা তো জাম্বুরা কাপ, কষ্ট লাগে না? ওরা তো হিংসা করে আমাদেরকে দেখে। হিংসা করে? অবশ্যই, ওরা হিংসা করে বলেই তো এটা বলে, কিন্তু ব্রাজিল যে অনেক পাওয়ারফুল বুঝে না। আচ্ছা, বাসার সবাই কি ব্রাজিল? না, আমার আম্মু, আমার বোন আর্জেন্টিনা। আম্মু আর বোনের একটা টিম এবং বাবা এবং তোমার আরেকটা টিম, দুই টিমের ফাইট হয়? হ্যাঁ, অবশ্যই, বাসায় অনেক হয়। আচ্ছা, যেদিন ফাইটে আম্মু এবং বোন হেরে যায় সেদিন কি রান্না বান্না বন্ধ থাকে? অবশ্যই, এটা সত্যি কথা। তখন কি পিৎজা অর্ডার দেওয়া হয়? হ্যাঁ, ফুড পান্ডা অর্ডার দেওয়া হয়। ফুড পান্ডা অর্ডার দেওয়া হয়, মানে দলের সমর্থন এমন জায়গায় চলে যায় সেদিন রান্না বান্না পর্যন্ত বন্ধ হয়ে যায়। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, পুরো দেশেই ছড়িয়ে পড়েছে। এখন আমরা চলে যাব ঢাকার বাইরের জেলা শহরগুলোতে, দেখে নেব সেখানকার উন্মাদনা। জমে উঠেছে বিশ্বকাপ আর থেমে নেই উন্মাদনা। বাগেরহাটের অলিগলি বিভিন্ন চায়ের দোকানে চলছে এখন চুলছেরা বিশ্লেষণ। কে শিরোপা জিতবে, আর্জেন্টিনা, ব্রাজিল না অন্য কোনো দল? সেই অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমিকরা। আমরা জানাবো সেই খবর।
আর্জেন্টিনার বর্তমান যে পারফরমেন্স খুবই ভালো এবং মেসি যে পরিমাণ ফর্মে আছে এতে আমরা আশাবাদী। এই যে 3টে স্টার আছে, এই বছর আরও একটা স্টার যুক্ত হবে আমাদের জার্সিতে। আমি ব্রাজিলকে আমি জন্মের পরেতে যখন থেকে খেলা দেখি তখন থেকেই আমি ব্রাজিল সমর্থন করি। আমি চাই যে ব্রাজিল এই বিশ্বকাপে জিতুক, তারা বিশ্বকাপ আনুক। আচ্ছা, আমরা একটু ব্রাজিলে আরেকজন সাপোর্টার রয়েছে, তাদেরকে জানবো আজ আসলে ব্রাজিলের আসলে যে খেলোয়াড়রা রয়েছে তাদের মধ্যে আসলে সবচেয়ে কার খেলা ভালো লাগছে আপনার? নেইমার আর ভিনি, এর উপরে কেউ নাই। আর এবার মিশন এক্সাম আমাদেরই হবে ইনশাআল্লাহ। এবার মিশন এক্সাম আমাদের, কেউ ঠেকাইতে পারবে না। আপনি আসলে সাপোর্টার হিসেবে আসলে কিভাবে দেখছেন এই বিশ্বকাপকে? এই বিশ্বকাপকে আমি আসলে দেখতেছি একটা যুদ্ধের মঞ্চ হিসেবে, যেখানে একে অপরকে সবাই প্রমাণ করতেছে। আর এটা আমি আসলে বুঝতে পারতেছি না মিশন হেক্সা আসলে কবে কমপ্লিট হবে তা আমার আদৌ আর জানা নেই। এই করতে করতে কয়েকটি বছর কেটে গেল, অনেক বছর চলে গেল, কিন্তু মিশন হেক্সা আর কমপ্লিট হলো না। আমার এখনো সন্দেহ হয় আদৌ 20 বছরে মিশন হেক্সা কমপ্লিট হবে কিনা। আমার মনে হচ্ছে এবার জিতবে আর্জেন্টিনা, কারণ মেসি যে ফর্মে আছে এবার, মেসি ফুল প্রাইম লেভেলে আছে এবার। আমি ছোটোবেলা থেকে আর্জেন্টিনার একজন ভালো সাপোর্ট করি, প্রথম দিক থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে আসছে। হ্যাঁ, আমাদের আসলে যে খেলার যে নান্দনিকতা এবং মেসি যে ফর্মে আছে, এবং আপনারা দেখতে পারবেন আমরা যে 2টা ম্যাচ খেলা হয়েছে এবং একটাতে কিন্তু আমরা গোল হজম করিনি, এবং আমাদের বাকি যে খেলাগুলো আমরা সুন্দরভাবে, আমরা যেমন 22-এ যেরকমভাবে আমরা ওভারকাম করে ফাইনালে যে আমরা কাপ নিয়েছি, এবার আমরা খুবই আশাবাদী এবং কনফিডেন্স আমরা চ্যাম্পিয়ন হব 2026-এ। আমরাও আশা করি যে আমরা বিশ্বকাপ নেব। আর সবাই আমাকে অনেক ফ্যান আছে যে ব্রাজিলের সাপোর্ট, আর ব্রাজিল সব দিক দিয়েই এগিয়ে আছে। আর্জেন্টিনার খেলাটাই একটা সৌন্দর্য, মানে ওদের পাস বা ওদের খেলা আলাদাই একটা ছন্দ আছে ওদের খেলার ভিতর, সেই জন্য ভালো লাগে। আমার কনফিডেন্স আছে, মানে একটু ব্রাজিলের ভালো খেলতেছে, মানে স্কিল ভালো, মানে প্লেয়ার একটু ভালো নামাইছে, মানে কনফিডেন্স ফাইনাল যেতে পারে। হ্যাঁ, গত বিশ্বকাপে যদি দেখেন আর্জেন্টিনা কিন্তু আপনার শুরুতে কিন্তু তারা হাত দিয়ে শুরু হয়েছিল। তো বিশ্বকাপে এই যে আমরা র্যাঙ্কিংয়ের যে হিসাবটা করি যে 83 নাম্বার টিমের সাথে ব্রাজিল জিতেছে, এইটা না, বিষয় হচ্ছে ফুটবলে সবাই কিন্তু কোয়ালিফাই করে আসছে। হ্যাঁ, সুতরাং সব দলকেই, কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাগেরহাটের যে উন্মোদনা, সেই উন্মোদনা চলছে কিন্তু এখন অলিগলি সর্বত্রই। তবে কে হাসবে শেষ হাসি, সেই অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা। এই ছিল সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী সরকারি কলেজ। এই কলেজে বিশ্বকাপ নিয়ে কলেজের ছাত্রছাত্রীরা তাদের অভিমত, আমরা এখন জানবো তাদের থেকে তাদের প্রিয় দলের কি অবস্থা। আমি সাধারণত 2টা দল আমার ফেভারিটের তালিকায়, একটা হচ্ছে আর্জেন্টিনা আর একটা হচ্ছে ইরান। আমি হচ্ছে আর্জেন্টিনার একজন বড় ফ্যান। আই লাভ মেসি, আই লাভ আর্জেন্টিনা। ব্রাজিলের ফর্ম কিছুটা খারাপ হলেও আমরা আশা রাখতে পারি যে ব্রাজিল এবার কিছু একটা করবে ইনশাল্লাহ। আর পাশাপাশি অনেক দলে এখন এবার ভালো খেলতেছে। ব্রাজিল সাপোর্টার আমরা। কেন? এটা আমাদের আবেগের জায়গা, আমরা নেইমার ফ্যান, তার ড্রিবলিং আমরা, তারপরে ড্রিবলিং আমরা পুরো তার ব্রাজিলের সাপোর্টার আমরা। আপনাদের 7 বলা হয় কেন? 7 এখন অবস্থা হচ্ছে ওইটা যে এই বিয়ে করলাম আমি, আমার বাচ্চা হইলো, খুশি হইলো, অবস্থা হচ্ছে এইটা। দিল জার্মানি, খুশিও আর্জেন্টিনার পোলা পাইনি। জার্মানির মতো দলের কাছে ওরা 7 খায়, তো ওনাদেরকে 7 বলে চেতাবে না তো কি বলে চেতাবে? ওনারা যে শুধু বললো যে শুধু আর্জেন্টিনার ফ্যানরাই চেতায়, এটা শুধু আর্জেন্টিনার ফ্যানরা চেতায় না, বিশ্বকাপ যারা খেলা দেখে পর্তুগাল, জার্মানি সবাই ওনাদেরকে 7 বলে চেতায়। এবার বিশ্বকাপ কে জিতবে ভাবতেছেন? অবশ্যই আর্জেন্টিনা জিতবে, আমরা আশাবাদী। তারা সহ্য করতে পারে না আমাদের 5 স্টার। এবারও আমরা কাপ নিব। প্লেয়ার তো অভাব নাই, কাপ এবারও আমরা নিব ইনশাল্লাহ। আমার মনে হইতেছে পর্তুগালই বিশ্বকাপটা নিতে পারবে, কারণ পর্তুগাল টিমটা ফুল ব্যালেন্সেড। আর্জেন্টিনা কেন? মেসির খেলা ভালো লাগে, মেসির সব কিছু ভালো লাগে। এবার বিশ্বকাপ কি আশা করতেছেন? এবার আশা করি আমরা আর্জেন্টিনা জিতবে। মেসির খেলা ভালো, তারপরে 2022 সালে ওরা বিশ্বকাপ উইন হয়েছে, আর ছোট থেকে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, ওদের খেলা ভালো। আশা করি এবারও জিতবে বিশ্বকাপ ইনশাল্লাহ। আমরা 100% আশাবাদী যে আর্জেন্টিনা এবার গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হবে। আমি চাই আমার দেশ বাংলাদেশ লাল সবুজের পতাকা একদিন বিশ্বকাপের মঞ্চে যাক, বাংলাদেশ যেন বুক উঁচিয়ে ওইখানে খেলতে পারে, এটাই আমার কামনা। আমাদের দেশ ফুটবলে এখন একটু ভালো করতেছে। সামনে আমার আশা যে আমার দেশ একসময় আমরা অন্য দেশ সাপোর্ট না করে যাতে আমাদের দেশ নিয়ে সাপোর্ট করতে পারি, দেশ নিয়ে আমরা উচ্ছ্বাস প্রকাশ করতে পারি, এবং আমাদের বাংলাদেশ একদিন ভালো পর্যায়ে যাবে, ভালো করবে ইনশাআল্লাহ। বিশ্বকাপ ফুটবলে নিয়ে নোয়াখালী সরকারি কলেজের ছাত্রছাত্রীদের অভিমত, তারা সবাই চায় তাদের প্রিয় দলটি জয়লাভ করুক। এর মাঝে দেখা গেছে যে কয়েকজন ছাত্রছাত্রী আছে তাদের
যে জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ একদিন বিশ্বকাপে লাল সবুজের পতাকা নিয়ে দাঁড়াবে, তাদের সেই প্রত্যাশা রয়েছে। এই ছিল নোয়াখালী সরকারি কলেজ থেকে খেলার নিয়ে আমার কাছে সর্বশেষ সাইফুল্লাহ কামরুল, সময় সংবাদ, নোয়াখালী সরকারি কলেজ। দর্শক এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি ধানমন্ডিতে। কথা বলবো আমার পাশের সমর্থকদের সাথে, কোন দল সমর্থন করেন এবং কেন করেন। সঙ্গেই থাকুন। আপু, তুমি কোন দল সমর্থন করো? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, একেবারে ছোটবেলা থেকেই? অনেস্টলি স্পিকিং আমার ফুটবল সম্পর্কে একটু ধারণা কম, বাট ছোটোবেলা থেকে দেখতাম যে বাবা সাপোর্ট করছে আর্জেন্টিনা, দেন হচ্ছে গিয়ে মেসির খেলাটা দেখতাম, দেন আমার হচ্ছে খুবই ভালো লাগতো, তো সেই তখন থেকেই সাপোর্ট করছি। আচ্ছা, তো বাসায় আর কে কোন দল সাপোর্ট করে? আমার বাবা আর আমি আর্জেন্টিনা, আমার মা আর আমার আপু হচ্ছে ব্রাজিল। আচ্ছা, তাহলে কি বাসায় একটা ঝগড়াঝাটি হয় যখন খেলা হয়? বলা যায় ছোটোখাটো, বাট অত বেশি না, কজ আম্মু অত বেশি দেখে না, বাট আপুর সাথে কাইন্ডা। আচ্ছা, তো আপুর সাথে যখন এই খুনসুটিগুলো হয় তখন কি মনে হয় যে এগুলো সুইট মেমোরিজ হয়ে থেকে যাবে পরের জন্য? ফর রিয়েল, আসলে সুইট মেমোরিজ, কজ এক টাইমে বড় হয়ে যাব, হয়তো এই এক্সাইটমেন্টটা তখন থাকবে না, বিজিনেস হয়ে যাবে, একসাথে দেখার মজাই আলাদা। সেটাই, একসাথে দেখার মজাই আলাদা। আপু, তুমি কোন দল সাপোর্ট? আর্জেন্টিনা। আচ্ছা, তোমার সাপোর্টের ব্যাপারটা আমাদেরকে একটু খুলে বলো, গল্পটা ছোটবেলা থেকেই নাকি কারো ইনফ্লুয়েন্স ছিল? না, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার, জাস্ট অনেক ভালো লাগে। আচ্ছা, তো মেসিকে তো পছন্দ? হ্যাঁ, অবশ্যই মেসিকে পছন্দ। অনেক পছন্দ। আর রোনালদো আছে মোটামুটি, কিন্তু মেসির থেকে বেশি না? না, মেসির থেকে কে বেশি কিউট? মেসি। আচ্ছা, মেসির কিউটনেসটা কি ওভারলোডেড? কি বলবো, মানে 10 আউট অফ 10। 10 আউট অফ 10। ঠিক আছে, একটু জানতে চাই তোমার কাছে, আপু, কোন দলকে তুমি সমর্থন করো এবং কেন করো? আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আর ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার খেলায় বেশি দেখা হয় আমার। আর বাসার সবাই? বাসার সবাই ব্রাজিল, আমি একা আর্জেন্টিনা। তবে আমার সত্যি বলতে আমার ফেভারিট প্লেয়ার রোনালদো। তোমার ফেভারিট প্লেয়ার রোনালদো। আচ্ছা, আর্জেন্টিনা সাপোর্ট করেও রোনালদোকে তুমি বেশি ভালোবাসো, এটা কিন্তু আমরা প্রথমবার শুনছি, এর আগে শুনিনি। এর কারণটা কি? রোনালদোর সব দিকে আমার ভালো লাগে, আমি জানি না, তবে মেসির থেকেও বেশি রোনালদোকে ভালো লাগে। তুমি কোন দল সাপোর্ট করো? ব্রাজিল, ইতিহাসের সেরা টিম, তাদেরকে আমার অনেক ভালো লাগে। নেইমারকে আমার বেশি পছন্দ, তার জন্য ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, ইতিহাসের সেরা টিম বলছো কারণ ব্রাজিলের 5টা কাপ আছে, তাই? না, তারা 1930 সাল থেকে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, তারা প্রত্যেকটা সিজন বিশ্বকাপ খেলেছে। ভাইয়া, কোন দল সমর্থন করো এবং কেন করো? ব্রাজিল করি, কারণ ছোট থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হচ্ছি, নেইমার ওদের খেলা দেখছি। ছোট থেকে আর্জেন্টিনার খেলা দেখোনি বা দেখি, জার্মানির খেলা দেখোনি? খেলা দেখি, কারণ ব্রাজিলের খেলার যে ছন্দ, অন্য কোনো টিমের সেই ছন্দ খেলা খেলে না। ওরা এত সুন্দরভাবে যে খেলে, ওদের পাস, ওদের শুট, ওদের স্কিলের যে অ্যাকিউরেসি আর কারোর মধ্যে নেই। বিশেষ করে আমাদের বিভিন্ন প্লেয়ার আছে, নেইমার, ভিনিসিয়াস, বর্তমানের, আগের বিভিন্ন প্লেয়ার ছিল, রোনালদিনহো, রোনালদো, আমাদের যে ফ্রি কিকের মাস্টার ছিল রোনালদো নাজারিও, তার বিভিন্ন শুটের রেকর্ড আছে, এমনকি ওয়ার্ল্ড কাপে তারা অনেক অবদান রাখছে। কাপ দেখে সাপোর্ট করি বেশ, ঠিক আছে। অনেকে আছে যারা ফুটবল খেলা বুঝে না, সিজনাল ফ্যান, ওয়ার্ল্ড কাপ আসলে ফুটবল খেলা দেখে, তারা বলে হ্যাঁ ব্রাজিলের 5টা কাপ, বাট যারা অরিজিনাল ফ্যান তারা কখনো এই 5টা কাপ নিয়ে বড়াই করে না। আমাদের প্লেয়ার আছে, আমরা প্লেয়ার নিয়ে বড়াই করি, তাদের স্কিল, তাদের যে অর্জন, তাদের স্কিল আছে, বিভিন্ন ধরনের স্কিল, তারা স্কিল দিয়ে দেখায়। তো সেই স্কিল প্রথম ম্যাচে কোথায় গিয়েছিল? প্রথম ম্যাচে অবশ্যই মরক্কো কোনো ছোটখাটো টিম নয়, এটা আপনারাও জানেন ভালো মতো। যারা মরক্কোকে ছোটখাটো টিম বলে তারা খেলাই বোঝে না। তো একটা টিমের সাথে খেলতে গেলে স্বাভাবিক একটু হতেই পারে, এটা 90 মিনিটের ম্যাচ, বলা যায় না। 7টা খাও স্বাভাবিক। এই যে 7টার কথা বললেন, জার্মানি যে 7টা দিল, ঠিক 2016 সালে ঠিকই তাদের হারিয়ে আমরা অলিম্পিক গোল্ড মেডেল জয় করলাম। তো কি হলো 2014 সালের সেই ওয়ার্ল্ড কাপ, আমার মনে হয় যে বাংলাদেশের বা বিশ্বের সব দেশের মানুষই শুধুমাত্র 7 গোলের জন্যই মনে রেখেছে, আর কোনো কিছুর জন্য না। তো জিনিসটা কি মাঝে মধ্যে এরকম হয় যে বুকের বাপাসটা একটু চিনচিন করে এই কথাটা শুনলে? যে কিছুটা তো কষ্ট লাগে যে 7টা গোল খেয়েছিল। ব্রাজিলের ওই এক রাতে একদিনের কথায় ব্রাজিলকে বিবেচনা করা যায় না। তা তো অবশ্যই, ব্রাজিল ওয়ান অফ দ্য ফাইনেস্ট দল। আমরা একটু পরের জনের কাছে চলে যাব। ভাইয়া, কোন দল সমর্থন করো? আমি ব্রাজিল সাপোর্ট করি। কেন ব্রাজিল সাপোর্ট? কারণ ব্রাজিলের খেলা খুব সুন্দর এবং দেখতেও খুব আনন্দ লাগে। বড় হলেও এই দলই করবে? জি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে, হয়তো আরো কোনোদিন তোমার সাথে আমাদের সাক্ষাৎ হতে পারে। একটু এই পাশে যাব। ভাইয়া, কোন দল সাপোর্ট করো তুমি? আমি করি পর্তুগাল। কেন পর্তুগাল সাপোর্ট? আমি পর্তুগাল সাপোর্ট করি রোনালদোর জন্য। তুমি খেলা দেখা শুরু করেছো কত বছর বয়স থেকে? 7-8 হবে। আর এখন তোমার বয়স কত? এখন আমার 11.5 হবে। 11.5, মানে এই 2-3 বছরে তুমি এটা বুঝে ফেলেছো যে রোনালদো অনেক ভালো ফুটবল খেলে? অনেক ভালো খেলে, হ্যাঁ। আচ্ছা, অনেক ভালো খেলে। বাসায় কি সবাই ফুটবল দেখে? আমরা সবাই প্রায়, আমাদের নানি বাড়িতে সবাই আর্জেন্টিনা,
আমিও আর্জেন্টিনা ছিলাম কিন্তু পর্তুগাল এবারকার। আচ্ছা, তুমি আর্জেন্টিনা থেকে পর্তুগালে চলে এসেছো, হ্যাঁ। দল বদলে ফেলেছো এত তাড়াতাড়ি? জি জি জি। এখন কি পর্তুগালকে বদলে অন্য কোনো দল এক সময় চলে যাবে? রোনালদো না থাকলে তো চলেই যেতে পারি, ইরানে যেতে পারি। ইরানে যেতে পারো, বাহ ভালো ব্যাপার। মানে আমাকে যে একটা দলে স্টিক থাকতে হবে এমন তো কোনো কথা নেই। ভাইয়া তুমি কোন দল সাপোর্ট করো? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। কেন করো? ছোটবেলা থেকে দেখতে ভালো লাগে, মেসির খেলা খুবই পছন্দ। আচ্ছা, মেসি যখন জালে গোল দেয় তখন বাসায় কি করা হয় খেলা দেখে? খুবই চিল্লাচিল্লি, পাশের বাসা থেকে খুবই চিল্লাচিল্লি হয়, আমরাও চিল্লাচিল্লি করি, মা বাবা। আচ্ছা, সবাই মিলে। তো মা বাবাও কি আর্জেন্টিনা? হ্যাঁ, মা বাবা সবাই আর্জেন্টিনা। আচ্ছা, তো সবাই মিলে কি সেদিন ভালো মন্দ খাওয়া হয়? ভালো মন্দ বলতে পপকর্ন, পপকর্ন এগুলো নিয়ে বসি খেলা দেখতে। খুব আনন্দ হয় না? খুবই আনন্দ হয়। আচ্ছা, আর যখন গোল দিতে পারছে না, দেখা যাচ্ছে খুব কাছাকাছি গিয়ে গোলটা দিতে পারলো না বা একটা পেনাল্টি মিস করে গেল, খুবই মন খারাপ হয়ে যায়, খুবই মন খারাপ হয়। 2022 সালে যখন বিশ্বকাপ নিয়েছে তখন তো তুমি আরো ছোট, কিন্তু তুমি তো দেখেছো তাই না? ইয়েস। তখন কি করেছিলে? তখন মানে রাতের বেলা ছিল, ওই সময় ঘুমিয়েছিলাম, দেখতে পারি নাই, হাফ টাইম দেখছিলাম। আচ্ছা, আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া তুমি কোন দল সমর্থন করো এবং কেন করো? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি মেসির জন্য। তো মেসি যখন খেলবে না তখন কি করবে? তখন আর্জেন্টিনা করব, অন্য কেউ তো আসবে। অন্য কেউ? তুমি কি আর্জেন্টিনা আর কোনো প্লেয়ারকে চেনো ভালোভাবে? হ্যাঁ, ডি মারিয়া, আলভারেজ। তো ডি মারিয়া তো এবার খেলছে না, না। তাকে কি মিস করছো? সে হ্যাঁ। থাকলে কি খেলাটা আরো দারুণ হতো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দল করো? আমি প্রথমে ব্রাজিল করতাম, পরে 2018 সাল থেকে আর্জেন্টিনা চলে আসছি। বাহ, একজন ব্রাজিলিয়ান পেয়েছি আমরা যে 2018 সালের পর থেকে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছে। ভবিষ্যতে কি আরো দল পাল্টানোর ইচ্ছে আছে? হ্যাঁ, যদি মানে অন্য কোনো দলের খেলা ভালো লাগে তাহলে দল পাল্টাবো। আচ্ছা, তো জার্সি কোন দলের কিনেছো? জার্সি কিনেছি আর্জেন্টিনার। 2022 সালের পর মানে 18 সাল থেকে তুমি আর্জেন্টিনা করো, তখন তো 2 স্টার জার্সি ছিল। 2022 সালে কি 3 স্টার জার্সি কিনেছো তখন? হ্যাঁ হ্যাঁ। কোন কালারটা ভালো বেশি, ব্রাজিলের না আর্জেন্টিনা? আর্জেন্টিনাটা ভালো লাগে এখন। আর্জেন্টিনাটা বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এর পাশে দিয়ে দেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া তো আমরা একটু কম বেশি ইউজ করি, যারা একটু বড় হয়েছে, ছোটরা হয়তো করে না। তো সোশ্যাল মিডিয়াতে এই যে খেলা দেখার সময় গোল লিখে একটা বা মেসি, ঠিক আছে, এরকম করে লেখা হয়? হ্যাঁ, লেখা হয়। লাইক ফেভারিট টিম যদি ভালো করে, অবশ্যই লাইক আমাদের সোশ্যাল মিডিয়া তো জিনিসটা এরকমই যে আমরা যখন হ্যাপি থাকবো ওটা শেয়ার করবো, সো দেওয়া হয়। তো যখন দেওয়া হয় এন্টি টিম অর্থাৎ ব্রাজিল বা অন্যান্য টিম, তারা এসে কি মজা বা হাহা দিয়ে যায়? না, আমার মানে লাইক যাদের সাথে অ্যাড হচ্ছে তারা কেউ টক্সিক না। লাইক আমি অন্য টিমকে সাপোর্ট করি, স্পেশালি নেইমারকে আমার অনেক ভালো লাগে। দ্যাট লাইক আমি ব্রাজিল সাপোর্ট করি না, দ্যাট ডাজন্ট মিন যে আমি কোনো প্লেয়ারকে হেট করবো, ওরকম না। সব প্লেয়ারকে সম্মান করি। মানে আমরা দল সমর্থন করব কিন্তু কাউকে হেট করার আসলে দরকার নেই। তোমার ক্ষেত্রে কি হয় যখন কোনো স্ট্যাটাস দাও, কখনো বাকযুদ্ধ হয় যে কোনো কমেন্ট নিয়ে প্রচুর ঝগড়া হয়ে যাচ্ছে? না, ঝগড়া হয় না, কিন্তু কিন্তু যদি ব্রাজিল আর আর্জেন্টিনা একটা ফাইনাল আমরা দেখতে পাই তখন কেমন হবে? তখন ভালো লাগবে। কিন্তু তোমার কি মনে হয় তখন কি হবে? দেশে মারামারি লেগে যাবে? হ্যাঁ, অবশ্যই মারামারি তো লাগবে। আর আমাদের বাসায় তো আরো আগে। তোমাদের বাসায় তো আরো আগে, কারণ তুমি একা আর্জেন্টিনা করো। নিজেকে ডিফেন্ড করার জন্য এখনই কোনো প্রস্তুতি নিয়ে রাখছো? অবশ্যই, আমি আমার সব বোনের সাথে লাগলে আমিই জিতি। তো তুমি আমাদেরকে বলো, যেদিন যদি এইবারও আর্জেন্টিনা জিতে যায় তাহলে কি করার প্ল্যান আছে? ওরকম কিছুই বাসায় করতে দেয় না, কারণ বড় সবাই ব্রাজিল, কিন্তু ওদের অনেক চেতাই ভালো। কিন্তু সেদিন একটা 7 আপ কিনে সবাইকে খাওয়াতে পারো। হ্যাঁ, অবশ্যই। দর্শক, কথা বলছিলাম আমার পাশের এই মিষ্টি সমর্থকদের সাথে এবং জানার চেষ্টা করছিলাম তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। তারা কিন্তু আমাদের খুবই সুন্দর উত্তর দিয়েছেন যে নিজের দল তো সমর্থন করব, কিন্তু অন্য দলের প্রতি আমাদের কোনো বিরক্তি নেই, বরং আমরা সবাইকে নিয়েই সামনে এগিয়ে যাব। এটাই হচ্ছে আসলে ভালোবাসার ফুটবল, এটাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। দর্শক, আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। কর্নার লাইন নিয়ে আমরা আগামী পর্বে আবারও নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।